প্রিয় ছাত্রছাত্রীরা অর্থাৎ ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি একটি বিশেষ ক্লাস, যে ক্লাসে ক্লাস 11-এর ফিজিক্সের একমাত্রিক গতি বা স্মৃতিবিজ্ঞান, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলবো আমরা কাইনেমেটিক্স বা ওয়ান ডাইমেনশনাল মোশন, এবং তার সঙ্গে ভেক্টর অ্যানালিসিস, এই দুটো চ্যাপ্টারের উপর 15 রকমের অঙ্ক, অর্থাৎ 15 টাইপস অফ ডিফারেন্ট প্রবলেমস, এটা নিয়ে আমি আলোচনা করব। তো একটাই বলার যে এই টাইপগুলো আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা বইয়ের এক্সাম্পল বা এক্সারসাইজগুলো আমরা করতে পারবো, নিজেরাও করতে পারবো। সেই জন্য বলবো ক্লাসটা একটু ভালো করে ফলো করবে। কোশ্চেন এবং অ্যান্সার, একটা কোশ্চেন একটা অ্যান্সার এইভাবে দিচ্ছি। পুরো কোশ্চেনটা পিডিএফ আকারে আমার ফেসবুক পেজেও দেওয়া থাকবে, যার লিঙ্ক আমি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং তোমরা অনেকে এই পেজের সদস্য হয়েও গেছো, হয়তো পেয়ে যাবে। যদি এই ধরনের কোনো অঙ্ক টুকটাক সমস্যা হয় তাহলে আমাকে ওই ফেসবুক পেজে দিতে পারো বা এখানে কমেন্ট করতে পারো কেমন লাগলো ক্লাসগুলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক বা শেয়ার করে দিও এবং বন্ধুদেরকে বলো এই চ্যানেল ফলো করতে। আর অবশ্যই যদি তোমাদের নিজেদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তার সঙ্গে বলবো একটাই কথা, বেল আইকন প্রেস করে দিও। ভালো থেকো। এবং এখন আমি এই যে অঙ্কের ক্লাসটা করছি এটা একটু মন দিয়ে ফলো করো। শুরু করছি। তো আমরা প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কে পাবো কি দেওয়া আছে না, ভেক্টরের উপর একটা কোশ্চেন বলেছে, দি রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস 3p ভেক্টর অ্যান্ড 2p ভেক্টর আর। তাহলে আমি অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি, লেট দি অ্যাঙ্গেল ইজ, অর্থাৎ ওদের মধ্যে কোনটাকে আমরা ধরবো থিটা। তাহলে আমরা একদম যেটা আমাদের কনসেপ্ট ছিল ট্রায়াঙ্গেল ল থেকে রেজাল্টেন্টের যে সূত্রটা সেটা লিখে দেবো। কি লিখবো? আমাদের ছিল r স্কোয়ার সমান পি স্কোয়ার, এখানে পি মানে হচ্ছে 3p হোল স্কোয়ার প্লাস 2p হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p cos থিটা। এটাকে যদি আমরা সরল করি তাহলে হবে r স্কোয়ার ইজ ইকুয়াল টু 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার cos থিটা। এটা আমার 1 নম্বর ইকুয়েশন থাকলো। এটা একদম ফার্স্ট যে লাইনটা বলেছে ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবার বলেছে ইফ দি ফার্স্ট ফোর্স ইজ ডবলড অ্যান্ড দেন দি রেজাল্টেন্ট ইজ অলসো ডবলড, অর্থাৎ আমি ফার্স্ট ফোর্স মানে 3pটাকে যদি আমরা 6p করি, ডবল করি, তাহলে আর হয়ে যাবে 2r। তাহলে সেকেন্ড কেসে কি হচ্ছে, 2r এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6p হোল স্কোয়ার প্লাস 2p হোল স্কোয়ার। সেকেন্ডটা একই রাখতে বলেছে, তাহলে 2 ইন্টু 6p ইন্টু 2p cos থিটা। তাহলে এখান থেকে আমরা হিসাব করতে পারি 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হবে 40p স্কোয়ার, এই দুটো মিলে, তার সঙ্গে 24p স্কোয়ার cos থিটা। এবার আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে মানে 1, 2 সলভ করে আমাকে থিটা বের, এটা সোজা হিসাব। 1 এবং 2 সলভ করে থিটাটা বের করতে পারলেই অ্যান্সার। এখান থেকে r স্কোয়ার বলে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, 4 ইন্টু 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার cos থিটা ইজ ইকুয়াল টু 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার cos থিটা। পি স্কোয়ারগুলোকে বোথ সাইড থেকে তুলে নিলাম, তাহলে কত হবে, 52 প্লাস 48 cos থিটা ইজ ইকুয়াল টু 40 প্লাস 24 cos থিটা। এখান থেকে হিসাব করলে হবে 24 cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 12, cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, সেখান থেকে থিটা পেয়ে যাব 120 or 2π/3।
অ্যান্সার হয়ে গেল, তাহলে থিটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এরা চেয়েছিল ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস, এই দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল করতো না, অ্যান্সারটা হবে 120। এটা হলো 1 নম্বর। এবার আমরা আসছি 2 নম্বর কোশ্চেনে। দু নম্বর কোশ্চেন হচ্ছে যে দুটো ভেক্টর দেওয়া আছে, কি কি, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। আর একটা ভেক্টর কত দেওয়া আছে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস nk ক্যাপ। বলছে এই দুটো ভেক্টর মে বি পারপেন্ডিকুলার, n এর ভ্যালু কত বের করতে হবে, তোমাকে n এর ভ্যালু বের করতে হবে, এই দুটো পারপেন্ডিকুলার হবে। তো আমরা জানি যে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট মানে ডট গুণফল হবে 0। তাহলে কন্ডিশনটা আমরা বসিয়ে দিই, তাহলে কি হয়, তাহলে বাই দি কন্ডিশন 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ ডট 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস nk ক্যাপ, এটা হবে 0। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা ডট প্রোডাক্টটা করি। তাহলে i ডট i 1 হয়, তাহলে 6, তারপর সব 0, j ডট j হবে তাহলে মাইনাস 12, আর এটা হবে প্লাস n ইজিক্যাল টু 0। এখান থেকে যেটা পাবো n ইজিক্যাল টু 6। তাহলে n এর ভ্যালু যদি 6 হয়ে যায় তাহলে এটাই হবে অ্যান্সার। 2 এর দাগের অ্যান্সারটা এটাই। এরপর আমরা আসছি 3 এর দাগ। দুটো ভেক্টর দেওয়া আছে, এটা বলেছে প্যারালাল। তাহলে a ভেক্টর ইজিক্যাল টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, সো দ্যাট বলা আছে মানে দেখাতেই হবে। আর বি ভেক্টরটা দেওয়া আছে মাইনাস 6i ক্যাপ প্লাস 9j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। এই এখানে আমাকে দেখাতে হবে যে যেহেতু দেখাতে বলেছি এরা প্যারালাল অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেল 0, তাহলে আমরা কি প্রুভ করব না, আমরা প্রুভ করব a ভেক্টর ক্রস b ভেক্টর এটা যেন 0 হয়। তাহলে 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ক্রস, এই ক্রস সিম্বলটা দিতে হয়। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এই ক্রস প্রোডাক্ট অনেকে ডিটারমিনেন্ট প্রসেস অ্যাপ্লাই করেও করতে পারো। ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক, যেটা আমরা অঙ্কে শিখেছিলাম, 9-10এও মনে হয় আছে। সেই অঙ্কের কনসেপ্ট এটা ডিটারমিনেন্ট বের করলেও হবে, আর আমরা এমনি ক্রস প্রোডাক্ট করেও দেখাচ্ছি। যে কোনো একটা প্রসেসে ক্রস প্রোডাক্টটা মোটামুটি বের করে 0 তোমাকে দেখাতে হবে। i ক্রস i হয় 0, i ক্রস j এটা হয় k ক্যাপ, তাহলে প্লাস 18k ক্যাপ। একদম আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে, একটু ভালো করে খেয়াল করো। i ক্রস k, i ক্যাপ ক্রস k ক্যাপ এটা হয় মাইনাস j ক্যাপ, তাহলে আগে একটা মাইনাস আছে, তাহলে প্লাস 24j ক্যাপ হয়ে গেল। এইটা দিয়ে 3টে হয়েছে, এবার এটা দিয়ে 3টে হবে। j ক্রস i এটা হয় মাইনাস k ক্যাপ, তাহলে মাইনাস k ক্যাপ, তার সঙ্গে এই দুটো গুণ করলে হয় প্লাস 18, তাহলে মাইনাস 18k ক্যাপ। j ক্রস j হয় 0, j ক্রস k, j ক্রস k ক্যাপ হয় i ক্যাপ, তাহলে এই দুটো আবার প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 36i ক্যাপ। j ক্রস k ক্যাপ হয় i ক্যাপ, k ক্যাপ ক্রস i ক্যাপ হবে j ক্যাপ, k ক্রস i হয় j ক্যাপ প্লাস j ক্যাপ, তাহলে এটা হচ্ছে মাইনাস 24j ক্যাপ। k ক্রস j, আচ্ছা আমি যে এই যে i ক্রস j ক্রস কে বলছি কোনটা বুঝতে পারছো, সেই i থিওরি পড়ানোর সময় বলা ছিল। i ক্রস j হবে k, j ক্রস k হবে i, k ক্রস i হবে j, তাহলে এটা হচ্ছে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ। এই নিয়মে যাই এটা মাইনাস, তাহলে কোনটা হিসাব করলাম, প্রথমটা
আচ্ছা, এবার আমরা এইটা দিয়ে হিসাব করছিলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে কে ক্রস আই ক্যাপ হচ্ছে জে ক্যাপ, এটা হয়ে গেল কে ক্রস জে মাইনাস আই ক্যাপ, তাহলে মাইনাস 36 আই ক্যাপ, আর পরেরটা তো জিরো। এটা হিসাব করলে এবার কত হচ্ছে, আই ক্যাপের যদি হিসাব করি এটা জিরো কেটে যাচ্ছে, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, তাহলে জিরো। তাহলে যেহেতু এ ক্রস বি ইজিক্যাল টু জিরো, তাই এ প্যারালাল বি, মানে এ এবং বি এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, বা এ এবং বি এর মধ্যে কোনো রকম কোনো কোণ নেই, এটা হচ্ছে 0 ডিগ্রি। তারপর আমরা আসছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা রয়েছে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের উপর। a vector cross b vector is equal to √3 a dot b। এই অঙ্কটা দেওয়া আছে, আমরা জাস্ট প্লেন ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের ফর্মুলা বসিয়ে দেবো। কীরকম, এ ডট বি এর মড মানে এ বি সাইন থিটা, এন ক্যাপটার হবে না যেহেতু ম্যাগনিটিউড চেয়েছে, শুধু মানটা স্কেলার ফর্মটা চেয়েছে, আর এটা হবে √3 এ বি কস থিটা। এ বি কেটে গেল, তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু √3, তাহলে থিটা ইজিক্যাল টু হবে 60 ডিগ্রি। নাও এখন আমাকে কোনটা বের করতে হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মড, ও ক্রস নয় সরি প্লাস, ইজিক্যাল টু কোনটা, √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60 সমান √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা এ বি হয়ে গেল তার রুট। এটাই হলো অ্যান্সার। এটা হলো 4 নম্বর কোশ্চেন। তারপর 5 5 দাগের অঙ্কটা ডেরিভেটিভ অ্যাপ্লাই করে করতে হবে বা ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করে করতে হবে। কি বলেছেন, যে একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দেওয়া আছে x ইজিক্যাল টু 3t স্কোয়ার মাইনাস টি কিউব। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো। আমাদেরকে বলেছে যে কখন অ্যাক্সেলারেশনটা 0 হবে। অ্যাক্সেলারেশন মানে কি, ভি বাই টি বা ভি মাইনাস ইউ বাই টি, এগুলো আমরা জানি। ভি কি করে পাই, এস বাই টি বা এক্স বাই টি, কিন্তু এখন এরকম করলে হবে না, কেন না এক্স টি এর ফাংশন। তাহলে অ্যাজ এক্স ইজ এ ফাংশন অফ টি সো ভেলোসিটি, এখানে আমরা ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব, যেগুলো থিওরিতে বলা হয়েছিল তার অ্যাপ্লিকেশনগুলো দেখো একটু মন দিয়ে। তাহলে ভেলোসিটি ভি কি হবে, ডিএক্স বাই ডিটি, মানে হলো ডি ডিটি, এক্স এর জায়গায় হবে 3t স্কোয়ার মাইনাস টি কিউব, এটা করলে হবে 3 ইন্টু 2t মাইনাস 3 ইন্টু টি স্কোয়ার, তাহলে হলো কত 6t মাইনাস 3t স্কোয়ার। এটা হলো ভি ভেলোসিটি। এগেন a is equal to dv by dt সমান d by dt, ভেলোসিটির জায়গায় 6t মাইনাস 3t স্কোয়ার, এটা হবে 6 মাইনাস 6t। তাহলে যেহেতু a is equal to 0, দেন 6 মাইনাস 6t is equal to 0। তাহলে এখান থেকে আমরা t পেয়ে গেলাম 1 সেকেন্ড। এটাই হলো অ্যান্সার। তাহলে আফটার 1 সেকেন্ড দি অ্যাক্সেলারেশন অফ দি পার্টিকেল উইল বি 0, মানে 1 সেকেন্ড পর আমরা কিন্তু ত্বরণটা 0 পাবো। ত্বরণটা বের করতে হবে বলি আমরা প্রথমে এক্সকে একবার ডেরিভেটিভ করেছি, ডিএক্স বাই ডিটি পেয়েছি, মানে বেগ পেয়েছি, তাকে আরেকবার ডেরিভেটিভ করলাম, তবেই তো আমরা পেলাম ত্বরণ। এবার সেই ত্বরণটাকে আমরা 0 করে দিচ্ছি, ওখান থেকে টি পেয়ে যাচ্ছি, অর্থাৎ কন্ডিশনটা পেয়ে যাচ্ছি। এটা হলো 5 নম্বর। এবার আমরা আসছি 6 নম্বর। 6 নম্বরে বলেছে ফ্রিলি ফলিং বডি, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড, তাহলে টিথ সেকেন্ডে, তাহলে ফর ফ্রি ফলিং
body displacement or distance যাই বলি না কেন in teeth second st এটাকে ht আমরা লিখতে পারি ht সমান ফ্রিলি ফলিং এবং কোথা থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে টাইমে তাহলে আমরা ইউটাকে 0 ধরব তাহলে u প্লাস হাফ জি টু টি মাইনাস 1 এই হলো ফর্মুলা নাও s1 সমান কত u0 প্লাস হাফ জি 2 into 1 minus 1 2 into 1 minus 1 s2 0 plus half g 2 into 2 minus 1 এটা করলে কত হাফ জি এটা করলে কত হবে 3/2g 0 plus half g 2 into 3 minus 1 5/2 g অতএব s1 is to s2 is to s3 হবে হাফ g into 3/2g into g is to 5/2 into g তাহলে 1 is to 3 is to 5 তাহলে আমরা এখানে কেন 0 বসালাম না ইনিশিয়ালি u is equal to 0 u is equal to 0 তাহলে আমরা রেস্ট থেকে তার মোশনটা স্টার্ট হয়েছে এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক গেল এবার আমরা আসছি 7 নম্বর 7 নম্বর অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা গ্রাফিক্যাল কনসেপ্ট করতে হবে আমাকে এসটি গ্রাফ দেওয়া আছে এটা হলো এসটি এই প্রথমত বলি এটা এস এটা ডিসপ্লেসমেন্ট এটা টাইম টাইম এখানে 0 টাইম বাড়ছে অর্থাৎ টাইম স্পেন্ড হচ্ছে ওর ডিসপ্লেসমেন্টও বাড়ছে অর্থাৎ দূরের দিকে চলে যাচ্ছে যেতে যেতে এই জায়গাটাতে গিয়ে একটা ম্যাক্সিমাম তার ডিসপ্লেসমেন্ট হলো আবার ডিসপ্লেসমেন্ট কমে কমে আসছে অর্থাৎ ব্যাকে আসছে ঘুরে আসছে কিন্তু মনে রাখতে হবে এটা ঘুরে এলেও টাইম তো তার স্পেন্ড হচ্ছে সেই জন্য টাইম কিন্তু বাড়ছে ঘুরে যখন এলো তখন তার ডিসপ্লেসমেন্ট আবার একটা সময় এসে 0 হলো অর্থাৎ সে আবার ইনিশিয়াল পজিশনে মানে প্রাথমিক অবস্থায় ফিরে এলো কথাটা আরেকবার বলছি যে কোনো একটা বস্তুকণা যদি কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে কিছু দূর পর্যন্ত যায় গিয়ে আবার একটা নির্দিষ্ট সময় পর আবার সেখানে ফিরে আসে এবং সেই যাওয়াটার জন্য এই গ্রাফ আসাটার জন্য এই গ্রাফটা বোঝায় সমমন্দন অর্থাৎ সমহারে তার বেগটা কমছিল বেগ কমছিল কিন্তু বেগটা কমতে কমতে থেমে গেছে সেখানে আবার ঘুরে চলে এসছে এটাকে বলবো সমমন্দন এটার বেলাও কিন্তু ঘুরে এসছে মানে তার ডিরেকশনটা পাল্টে গেছে অর্থাৎ আমি যদি ধরি যে তার প্রাথমিক অবস্থান থেকে দূরের দিকে যাওয়াটার ক্ষেত্রে বেগটা পজিটিভ ছিল তাহলে এখন তাকে উল্টো দিকে মুখ করে ফিরে আসতে হবে এটা তো ভেক্টর রাশি তাহলে আগে যদি পূর্ব দিকে যায় এখন পশ্চিম দিকে আসতে হবে বা আগে যদি উত্তর দিকে যায় এখন দক্ষিণ দিকে আসতে হবে এই যে একটা বিপরীত ধর্মী কনসেপ্টের জন্য বেগ কিনতে হবে পজিটিভ এবং নেগেটিভ এবার এখানে আমরা এর সমতুল্য বেগ সময় লেখচিত্রটা আমরা আঁকছি তাহলে প্রথমে একটা বেগ ছিল সমমন্দন একটা সময় এসে 0 হয়েছে বেগটা এইটা এই পজিশন বেগটা আস্তে আস্তে শূন্য হয়ে গেছে শূন্য হয়ে গেল কিন্তু সে ওখানে স্থির একটা থেমে গেছে মুহূর্তের জন্য তারপর সে আবার ফিরে আসবে তাহলে ফিরে আসতে হলে কি হবে বেগটাকে উল্টো দিক করতে হবে সেই জন্য বেগটা হবে নেগেটিভ এরপর যে বেগটা হলো সেটা হচ্ছে নেগেটিভ এই হলো লেখচিত্র তাহলে এই সোজা এই আর এই সোজা হচ্ছে এই হলো আমাদের লেখা তাহলে আমরা লেখচিত্র আঁকবো শুধু এইটা তাহলে অ্যান্সার হলো কোনটা
এটা ভি, এটা টি, এই হবে অ্যান্সার। ব্যাস। এরপর আমরা আসছি 8 নম্বর। 8 নম্বর একটা ইকুয়েশন দেওয়া আছে, ডেরিভেটিভ ইকুয়েশন। বলছে যে একটা অবজেক্ট ডিঅ্যাক্সেলারেট হচ্ছে এই রেটে, তাহলে ডিঅ্যাক্সেলারেট মানে ডিঅ্যাক্সেলারেশন অর্থাৎ রিটার্ডেশন অর্থাৎ মন্দন। তাহলে আমরা লিখতেই পারবো যে মন্দন মানে মাইনাস ডিভি বাই ডিটি। ওরা যদিও কোশ্চেনে দিয়ে রেখেছে ডিভি বাই ডিটি, কিন্তু আমাকে বুঝতে হবে ওটা মাইনাস ডিভি বাই ডিটি ইজ ইকাল টু 2.5 রুট ভি। এই হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে। বলছে কতক্ষণ পর এটা রেস্টে আসবে, যে কোনো মুহূর্তে আমরা ধরে নিচ্ছি তার বেগ হচ্ছে 0, কতক্ষণ পর রেস্টে আসবে, মানে ভি এর সঙ্গে টি এর একটা আমাকে একটা ইকুয়েশন করতে হবে। তাহলে আমরা একটু রিলেশনটা অন্যভাবে তৈরি করি। তাহলে আমরা লিখব ডিভি বাই রুট ভি ইজ ইকাল টু মাইনাস 2.5 ডিটি, ভি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভি মাইনাস 2.5 ডিটি। এবার আমরা ইন্টিগ্রেশন করব। এখানে যেহেতু এটা কনস্ট্যান্ট আছে, ইন্টিগ্রেশন সাইনটা এখানে দিলাম। কি টেকনিকটা বলেছে? বলছে যখন ভেলোসিটিটা ছিল 6.25 তখন থেকে আমার টাইম কাউন্ট হবে। তখন থেকে আমি টাইমটা কাউন্ট করলাম, কারণ আমাকে বলেই দিয়েছে মুভিং উইথ এ স্পিড 6.25 মিটার পার সেকেন্ড। তাহলে এখন যাচ্ছে 6.25, তাহলে এখন থেকে আমার টাইম কাউন্ট হলো। এই জন্য সময়ের দিকটা 0 বসলো, বেগের দিকটা বা ভেলোসিটির দিকটা এটা বসলো। যখন বেগ 0 হবে, তার মানে যখন ভি এর ভ্যালু হবে 0, তখন এই টিটা কত, তাহলে এই টি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এই লেখা অবধি যদি বুঝতে পারো, একটু দেখে নাও তোমরা, তারপর কিন্তু অঙ্ক। এবার পুরোপুরি ইন্টিগ্রেশনের ফর্মুলা বসবে। কোন ফর্মুলা? এই দিকটা বসবে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা, যেটা ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, আর এদিকটা বসবে ইন্টিগ্রেশন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখানে কত বসছে? ভি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 এটা, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই নিচেও বসবে মাইনাস হাফ প্লাস 1। এই পুরোটার লিমিট 0 আর 6.25। এদিকটা বসবে মাইনাস 2.5 তো ছিলই, ডিটি ইন্টিগ্রেশন হবে টি। ব্যাস হয়ে গেল। এবার এটা হিসাব করলে উত্তর। তাহলে প্রথমে 0 বসবে, তারপরে এটা। আগের ভেতরটা হিসাব করি, এটা হবে ভি টু দি পাওয়ার হাফ, নিচে হাফ, তাহলে এটা 2 উঠে গেল, 0 6.25, এটা মাইনাস 2.5 টি। এটা কত হবে? ভি এর ভ্যালুটা প্রথমে 0 বসবে, তাহলে 0 মাইনাস 2 ইন্টু 6.25 এর হাফ, অর্থাৎ ভি এর জায়গায় প্রথমে 0 বসবে, তারপরে এটাকে বলে আপার লিমিট, এটাকে বলে লোয়ার লিমিট। আপার লিমিট আগে বসলো, তারপরে বিয়োগ চিহ্ন, তারপরে লোয়ার লিমিট বসবে ভি এর জায়গায়, তাহলে 6.25 সমান মাইনাস 2.5 টি। এখান থেকে হিসাব করলে হয় 6.25 এর রুট হচ্ছে 2.5, তাহলে মাইনাস 2 ইন্টু 2.5 ইজ ইকাল টু মাইনাস 2.5 ইন্টু টি, তাহলে টি সমান হলো 2 সেকেন্ড। এই হলো অ্যান্সার। অর্থাৎ যখন আমরা টাইমটা হিসাব করতে শুরু করেছিলাম 6.25 মিটার পার সেকেন্ড, তখন থেকে 2 সেকেন্ড পর আমরা কিন্তু ওটাকে থামিয়ে দিতে পারবো। তারপরে আসছে 9 হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে এ টি, এরকম একটা গ্রাফ দেওয়া আছে। এইখানে ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আর এখানে আছে 11 সেকেন্ড। এটা হচ্ছে এটি। তাহলে আমি এইটা লিখি এখন যে চেঞ্জ ইন ভেলোসিটি, অর্থাৎ বেগের পরিবর্তন,
ইজ ইকুয়াল টু এরিয়া ইন এ টি গ্রাফ। ব্যাস, এই টেকনিকটা নতুন, মনে রাখতে হবে। এটা আমি গ্রাফ যখন আলোচনা করি ক্লাসের থিওরি পড়ানোর সময়, অর্থাৎ আগের ক্লাসগুলো একটু ফলো করবে, যেখানে আমরা পাবো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ওখানে এসটি গ্রাফ এবং ভিটি গ্রাফ আমি এঁকেছিলাম, সেইখানে সেটাতে দেখবে যে আমি এটি গ্রাফের ক্ষেত্রে বলেছিলাম চেঞ্জ ইন ভেলোসিটি, মানে ভি মাইনাস ইউ। ইউ হচ্ছে ইনিশিয়াল বা প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ, আর ভি ছিল ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ। তাহলে এটা হচ্ছে ভি মাইনাস ইউ, আর এটা হচ্ছে এরিয়া। তাহলে এরিয়াটা কি করে পাবো না, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হবে 11, উচ্চতা হচ্ছে 10, তাহলে ভি মাইনাস ইউ এটা হিসাব করলে হয় 55। ইন দিস প্রবলেম, মানে এই প্রবলেমে কি বলা আছে, ভাষাটা প্রথমেই দেওয়া আছে যে এ পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত, 0, তাহলে অত ভি সমান 55 মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু প্রাথমিক বেগটা 0 বা ইনিশিয়াল ভেলোসিটিটা 0, সেই জন্য আমরা বলবো যে অন্তিম বেগটা কত হবে, 55 বা 55 মিটার পার সেকেন্ড। এবার আসছে 10 নম্বর। 10 নম্বরের অঙ্কটা বলেছে যে বোট ইজ সেন্ট অ্যাক্রস এ রিভার উইথ এ ভেলোসিটি এইটা, ইফ দি রেজাল্টেন্ট ভেলোসিটি বোট ইজ এটা, তাহলে হোয়াট ইজ দি ভেলোসিটি অফ রিভার ওয়াটার। এটা হলো রিভার, বোটকে পাঠানো হচ্ছে অ্যাক্রস বরাবর, মানে এই দিকটাতে, ভি ইজ ইকুয়াল টু এইট কিমি পার আওয়ার। এইটা দেওয়া হচ্ছে 8 কিমি পার আওয়ার। ইফ দি রেজাল্টেন্ট ভেলোসিটি অফ বোট ইজ এইটা, কিন্তু আমি যদি একটা বোটকে এই দিকে পাঠাই এ পজিশন থেকে, তাহলে কিন্তু যেহেতু এইদিকে স্ট্রিম আছে, তাহলে এটা হচ্ছে রিভার ওয়াটার, অর্থাৎ নদীর জলের বেগ যেহেতু এইদিকে নদীর জলের বেগ, এটাকে আমরা ধরছি কত, ভি রিভার, এটা আমরা বের করব। তো বলছে আমরা যদি এ পয়েন্ট থেকে অ্যাক্রস, মানে বি পয়েন্টে যদি ওঠাতে হয় নৌকাকে, আমরা যদি এই দিকে মুখ করে চালাই, তাহলে কিন্তু নৌকা ওই দিকে ঠেলা হয়ে চলে যাবে এই নদীর স্রোতের জন্য বা স্রোতের বেগের জন্য, যেহেতু তার একটা ওয়াটারের ভেলোসিটি আছে। সেই জন্য আমাদের কাজ হবে কি, নৌকাটাকে এদিকে মুভ করানো। এটা আমি থিওরিতে বলেছিলাম, যেটা ছিল আমাদের শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে এই দিকে যে নৌকার ভেলোসিটি সেটা হচ্ছে ভি বি, এটা কত, 10 কিমি পার আওয়ার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভি রিভার কত, না ভি রিভার is equal to root over vv square minus v square, 10 square minus 8 square, 100 minus 64, 36 is equal to 6। অতএব রিভারের ভেলোসিটি 6 কিমি পার আওয়ার। এইটা আমরা মনে রাখবো, এটা থিওরিতেও ছিল, শর্টেজের ডাইরেক্ট এই ফর্মুলাও ছিল, আমরা তবু আর একবার একটু বুঝিয়ে দেওয়া হলো। তারপর 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে বলা আছে যে দুটো ডিফারেন্ট টাইমে দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রজেক্ট করার জন্য, এটা প্রজেক্টাইলের অঙ্ক, অর্থাৎ প্রাসের অঙ্ক। প্রাসের ক্ষেত্রে একটা কণাকে যদি আমরা দুটি ভিন্ন কোণে ছুঁড়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে তাদের প্রক্ষেপ সীমাটা একই হয়। তো এটার ক্ষেত্রে আমি বলবো একটাই কথা, যে আমরা প্রক্ষেপ সীমার যে ফর্মুলাটা পেয়েছিলাম, আমি একটু থিওরিটা বলছি, এটা কত দাগ, এটা হচ্ছে 11 দাগ। ইফ অ্যাঙ্গেল অফ প্রজেকশন
is alpha, then r is equal to কত u square sin 2 alpha by g। এটা ছিল প্রক্ষেপ সীমার একদম ফর্মুলা, রেঞ্জ অফ প্রজেকশন। if angle of projection is 90 minus alpha, then r is equal to u square sin 2 into 90 minus alpha by g। এটা হিসাব করলেও হবে u square sin 2 alpha by g। তাহলে দুটো অ্যাঙ্গেলের জন্য ফর টু অ্যাঙ্গেলস কত কত আলফা অ্যান্ড 90 মাইনাস আলফা আর ইজ সেম, আর সেম হলো। তাহলে টি1 কত না, টি1 হবে 2u। আচ্ছা টি1টা কি ছিল একটু দেখে নিই। টি1টা হচ্ছে টাইম অফ ফ্লাইট, ফর্মুলা ছিল 2u sin alpha by g। তাহলে টি2 কত 2u sin 90 মাইনাস আলফা বাই জি। এবার জিনিসটা বোঝা গেছে, অর্থাৎ একবার যদি আমি অ্যাঙ্গেলটা আলফা বসাই তখন যে আর বেরোয়, যদি আমি 90 মাইনাস আলফা অ্যাঙ্গেল বসাই তখনও আর সেম হয়। তাহলে একই আর, অথচ অ্যাঙ্গেল আলাদা আলাদা, একবার আলফা একবার 90 মাইনাস আলফা, সেজন্য দুটো টাইম অফ ফ্লাইট। এখন আমাকে দেখাতে বলেছি টি1 আর টি2 ভ্যালুটা কত হবে। তাহলে এগেন আবার আমি হিসাব করব কোনটা, টি1 ইজ টু টি2। তাহলে 2u sin আলফা বাই জি, এটা হবে 2u cos আলফা বাই জি, ইউ স্কোয়ার 2, তবে 2 sin আলফা cos আলফা বাই জি। তাহলে 2 ইন্টু ইউ স্কোয়ার sin 2 আলফা, এটা একটা ফর্মুলা পড়ে গেল, sin 2 আলফা বাই জি। আচ্ছা এটা জি স্কোয়ার, তাহলে 2 ইন্টু ইউ স্কোয়ার sin 2 আলফা বাই জি, এখানে আরেকটা জি, তাহলে 2 বাই জি ইন্টু আর, সেই জন্য ফর্মুলা হলো 2r বাই জি। এটা হচ্ছে টি1 টি2, এই হলো প্রুফ বা এটাই অ্যান্সার। তাহলে টি1 টি2 গুণ করলে কত হবে, 2r বাই জি। এবার আমরা আসছি আবার একটা প্রজেক্টাইলের অঙ্ক 12 নম্বর। এ ক্রিকেট বল ইজ হিট অ্যাট 45 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ছিল প্রজেক্টাইলের একটা কমন থিওরি। এদিকে যদি ভি ভেলোসিটি নিই, এটা অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি, তাহলে এদিকের ভেলোসিটি কত ছিল ভি কস 45, মানেই হলো ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটিটা ভি কস 45। আচ্ছা তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অর্থাৎ প্রাথমিক গতিশক্তি হবে, এটা কে দিয়ে লেখা আছে, কে সমান হবে হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি অ্যাট হাইয়েস্ট পয়েন্ট কে ড্যাস্ট হাফ এম ভি কস 45 এর হোল স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার কস স্কোয়ার 45, মানে হলো কে ইন্টু কস 45 এর হোল স্কোয়ার, কে ইন্টু 1/√2 হোল স্কোয়ার হবে কে বাই 2। তাহলে কে ড্যাশ ইজিক্যাল টু হলো কে বাই 2। তাহলে কাইনেটিক এনার্জি বা গতির শক্তি হাইয়েস্ট পয়েন্ট মানে সর্বোচ্চ বিন্দুটাতে, এই বিন্দুতে শুধুমাত্র ভি কস 45 থাকছে, এখানে কিন্তু থাকছে ভি,
কারণ এখানে উলম্ব উপাংশ মানে ভার্টিক্যাল কম্পোনেন্টটা থাকছে না, শুধুমাত্র অনুভূমি উপাংশ বা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকছে, সেই জন্য আমাদের বেগের একটা উপাংশ কাজে লাগবে। তারপর 13 নম্বর, এটা কি এলএডি ওয়াকিং ডিউ ইস্ট। আচ্ছা, এটা হচ্ছে বৃষ্টির বেগের যে থিওরিটা পড়ানো হয়েছিল সেটাই, যে বৃষ্টি পড়ছে ভার্টিক্যালি 30 মিটার পার সেকেন্ড, এটা ভিরেন ইজিক্যাল টু 30 মিটার পার সেকেন্ড। আর একজন মহিলা বা ভদ্র মহিলা, একজন লেডি 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ইস্টের দিকে যাচ্ছে, ইস্ট। তাহলে যখন এটা হচ্ছে আমার ভি লেডি, তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ ভি রেন উইথ রেসপেক্ট টু ভি লেডি, তখন কি হবে, তখন তাহলে কি উল্টে দিতে হবে, এই দিকে তখন ভি লেডি আর এই দিকে তখন ভি রেন, এটা মাইনাস হয়ে গেল। এটা ভি রেজাল্টেন্ট বলে লিখলাম ইজিক্যাল টু ভি রেন মাইনাস ভি লেডি, অর্থাৎ লেডি রেসপেক্টে অর্থাৎ ভদ্র মহিলার সাপেক্ষে বৃষ্টির বেগ, সেটাকে আমরা লিখি এইভাবে, যার সাপেক্ষে সেটা শেষে থাকে, তাহলে সেই লব্ধি বেগটা হবে এইটা। কারণ ভি লেডির ভেলোসিটি এদিকে ছিল, যেহেতু সে মাইনাস হচ্ছে তাহলে তাকে উল্টো দিকে আঁকা হলো। এখন ভি রেন এবং ভি লেডি এদের রেজাল্টেন্ট হবে এইটা, কারণ ট্যাঙ্গেলও পড়ে যাচ্ছে মানে ত্রিভুজ সূত্র, তাহলে এটাই হলো ভি রেজাল্টেন্ট। তাহলে আমাকে চেয়েছে শুধু অ্যাঙ্গেলটা কত, ফাই ধরলাম, তাহলে ট্যান ফাই ইজিক্যাল টু ভি লেডি বাই ভি রেন। তাহলে ভ্যালুটা বসালেই হবে, ভি লেডি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর এটা হলো 30 মিটার পার সেকেন্ড, তাহলে 1/3, অতএব ফাই ইজিক্যাল টু ট্যান ইনভার্স 1/3 কার রেসপেক্টে, উইথ ভার্টিক্যাল। আমরা অ্যাঙ্গেলটা কীরকম নিয়েছি, উলম্বের সঙ্গে, এটা উলম্বের সঙ্গে ফাই কোণে, তাহলে এটাই হলো অ্যান্সার। এটা হলো 13 নম্বর। এবার আমরা আসছি 14 নম্বর। এ কার মুভিং টুয়ার্ড সাউথ উইথ স্পিড ভি, হ্যাঁ ঠিক আছে। প্রথমে একটা গাড়ি দক্ষিণ দিকে যাচ্ছিল ভি ভেলোসিটি নিয়ে, তারপর পশ্চিম দিকে আসছে, তাহলে এটাও ভি ভেলোসিটি নিয়ে, তাহলে v1 ইজিক্যাল টু ভি, তারপরে পশ্চিম দিকে v2 ইজিক্যাল টু ভি, তাহলে এটা হচ্ছে সাউথ, এটা হলো ওয়েস্ট। তাহলে আমাকে বলছে চেঞ্জ ইন ভেলোসিটি, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা ভি ভেক্টর v2 মাইনাস v1, তাহলে ছবিটা কি হয়ে যাবে, এটা v2, এদিকে v1 ছিল, তাহলে এই দিকটা হবে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস v1, তাহলে ওদের রেজাল্টেন্ট কোনটা হবে, এইটা, তাহলে রেজাল্টেন্ট হবে, তাহলে ডেল্টা ভি এর মান আমরা বের করি আগে, মানে আচ্ছা এটাই তো হচ্ছে ডেল্টা ভি,
তাহলে এর মান কত হবে না রুট ওভার v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস 2v2 v1 cos 180 মাইনাস 90। কেননা এই অ্যাঙ্গেলটা ছিল 90। is equal to v স্কোয়ার প্লাস v স্কোয়ার প্লাস 2v স্কোয়ার cos 90 মানে জিরোই হবে। তাহলে এটা হবে √2 ইন্টু ভি, এটা ডেল্টা ভি এর মান। এবার ডিরেকশনটা কিভাবে পাবো? এটা ফাই ধরলাম, তাহলে tan ফাই ইজ ইকুয়াল টু v2 বাই v1 মানে v বাই v মানে কত 1, অতএব ফাই ইজ ইকুয়াল টু 45। তাহলে এটা যদি 45 হয় তাহলে এটাও 45, এটাও 45। অতএব চেঞ্জ ইন ভেলোসিটি মানে বেগের পরিবর্তনটা উইল বি √2v অ্যালং, কোন দিকে থাকবে? এই দিকটা, নর্থ ওয়েস্ট ডিরেকশন। এটা কোন দিক হবে? নর্থ ওয়েস্ট। ব্যাস, তাহলে নর্থ ওয়েস্ট ডিরেকশানে তার ভ্যালুটা হচ্ছে √2 ইন্টু ভি। এবার আমরা আসছি লাস্ট, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা আবার ভেক্টরের কনসেপ্টে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দিয়ে, যার ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ ডট প্রোডাক্টের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আমাদের এই অঙ্কটা দেওয়া হয়েছে। কি বলেছে? দি কম্পোনেন্ট অফ, কম্পোনেন্ট মানেই হলো উপাংশ বা অভিক্ষেপ, এটাকে বলে উপাংশ বা অভিক্ষেপ। দি কম্পোনেন্ট অফ এ সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ অ্যালং, একটা প্রথমে i ক্যাপ প্লাস j ক্যাপ। এটা কিভাবে বের করে? প্রথমত নিয়মটা হচ্ছে যে স্কেলার ভ্যালু, স্কেলার ভ্যালুটা কি করে বের করে? এ ভেক্টর সমান ডট, ডট করে কোনটা? ইউনিট ভেক্টর অফ i ক্যাপ প্লাস j ক্যাপ। এটাই টেকনিক, এটা আমরা মনে রাখতে পারবো। অর্থাৎ যেই দিকটাতে অ্যালং, অ্যালং মানে যেই দিকে, যে বরাবর, এই বরাবর এ ভেক্টরের কম্পোনেন্ট চেয়েছে, মানে এই বরাবর এ ভেক্টরের উপাংশ বা অভিক্ষেপ চেয়েছে, তাহলে যার অভিক্ষেপ বা যার উপাংশ তার সঙ্গে ডট প্রোডাক্ট করব কোনটা? এই যে ভেক্টরটা তার একক ভেক্টর অর্থাৎ ইউনিট ভেক্টর। টেকনিকটা কি? এ ভেক্টর থাকবে, তার সঙ্গে ডট হবে i প্লাস জে বাই √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এদিকে আসবে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ ডট i প্লাস জে √2। হিসাব করলে হবে 3 প্লাস 2 বাই √2, 5 বাই √2। এটা হচ্ছে স্কেলার ভ্যালু। অতএব কম্পোনেন্ট ভেক্টর কত হবে? কম্পোনেন্ট ভেক্টর হবে 5 বাই √2, তার সঙ্গে ইউনিট ভেক্টর অফ i প্লাস জে, মানে 5 বাই √2 i ক্যাপ প্লাস j ক্যাপ বাই √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 5 বাই √2 ইন্টু i ক্যাপ প্লাস j ক্যাপ বাই √2 হবে 5/2 ইন্টু i ক্যাপ প্লাস j ক্যাপ। অর্থাৎ কম্পোনেন্ট ভেক্টর হলে এটা আর স্কেলার ভ্যালু হলে এটা, দুটোই কম্পোনেন্ট, অর্থাৎ এটাও একটা অ্যান্সার হবে। এটা স্কেলার ভ্যালু যদি চাইতো, আর আমরা ভেক্টরটাও বের করে দেখালাম।
এইটা হলো এই ভেক্টরের অ্যালং আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এবার আরেকটা আমরা হিসাব করবো, এটা হয়ে গেছে নিশ্চয়ই। এবার আমরা যেটা হিসাব করবো, আর একটা অন্য দেওয়া আছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ বরাবর। জাস্ট এটা টেকনিকটা দেখো, আমি চেঞ্জ করে দিচ্ছি এখানে। তাহলে এই জায়গাটাতে মাইনাস হলো, আই ক্যাপ মাইনাস, তাহলে এখানেও হবে মাইনাস, এখানেও হবে মাইনাস, এখানেও হবে মাইনাস, এখানেও হবে মাইনাস। তাহলে এখানে হয়ে গেল এটা 1। এরপর এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, আর এইগুলো সব 1। জাস্ট টেকনিকটা আমি দুরকমটা দেখিয়ে বুঝিয়ে দিলাম। এই হলো আরেকটা অ্যান্সার। তাহলে মোটামুটি আমরা 15-এর দাগের অঙ্কটাও আমরা করে দেখালাম। এই সঙ্গে আজকের যে ক্লাস 15টা কোশ্চেন বিভিন্ন ধরনের একমাত্রিক গতি এবং ভেক্টর নিয়ে। ভালো লাগলে একই কথা, সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ভালো থেকো। পরের থিওরি এবং তারপর আবার অঙ্কের ক্লাসে আসবে।